মাদ্রাসা থাকি, জোহরের নামাজটা আমরা এখানে মসজিদে আদায় করি। তো শুক্র শনি মাদ্রাসা বন্ধ থাকে, এখানে নামাজ হয় না। ওখানে নেয় একজন ইমাম। আর মসজিদের মধ্যে ফ্যানগুলো খারাপ, মসজিদের মধ্যে কোরআন শরীফ নেই, মাইক নেই, মুয়াজ্জিনও নেই আমাদের মসজিদে। বাইতুল শামা মসজিদ, এটা এস্টাবলিশ 2006 সালে। কিন্তু এই মসজিদটা খুব স্বনামধন্য মসজিদ। এখানে হেফাজখানা ছাত্রছাত্রীরা দিন রাত 24 ঘন্টা হেফাজ, অসংখ্য ছাত্রছাত্রী বের হয়েছে এখানে, ছাত্ররা ছাত্র আর কি। কিন্তু বন্ধ হয়েছে প্রায় 3 বছর হচ্ছে। হয়তো বা এখানে কমিটির গাফিলতি থাকতে পারে অথবা কোনো ব্যক্তির। হ্যাঁ, আমি চাই, আমি একজন শিক্ষক হিসেবে না, আমি একজন লোকাল, আমার বাড়ি এখানে লোকাল হিসেবে এই মসজিদটা পুনরায় চালু হোক। নয়তো বা এই মসজিদ আমাদেরকে অভিশাপ দেবে, আল্লাহর কাছে হয়তো ফরিয়াদ করবে। তাই আপনার মাধ্যমে আমি পালনকালী মাননীয় চেয়ারম্যান, অত্র মাদ্রাসার সভাপতি এবং অত্র মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা হাফেজ শাহ আলমকে অনুরোধ জানাচ্ছি, আপনারা পুনরায় এক টেবিলে বসে এটা আবার চালু করুন। আমার নাম ওয়াহিদুল ইসলাম আলী। এই মসজিদে দীর্ঘদিন ধরে নামাজ হচ্ছে না, আজানো হচ্ছে না। আমরা এই মসজিদে নামাজ পড়তে চাই। আমার নাম আরহাম। এখানে আজানো হয় না, নামাজও হয় না, এখানে আমরা নামাজ পড়তে চাই। হাফেজখানা বন্ধ হওয়ার কারণেই আসলে মসজিদটা হয়ে গেছে। আমরা চাই আগামীতে বলতে খুব ইমিডিয়েট যেন এই হাফেজখানাটা হয়, হাফেজখানার পাশাপাশি মসজিদটা চালু হয়, সেটা আমরা চাই, এলাকাবাসীও চাই। বিগত 3 থেকে 3.5 বছর আগে আমাদের এফজোখানা এবং মসজিদটা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার কারণটা হচ্ছে এফজোখানার হাফেজ যথাযথ পাচ্ছে না। এরা আসলেই কয়েকদিন পরে চলে যায়, অথবা কোনো দলন করে চলে যায়। তো আমরা চেয়েছিলাম একজন হাফেজ যদি রেগুলারলি থাকে, তাকে এখানে আমরা, তখন আমাদের স্টুডেন্টও ছিল 20 থেকে 50 জন স্টুডেন্ট ছিল এফজোখানাতে। ওই সময় মসজিদও খুব সুন্দরভাবে চলছিল, এফজোখানা যেহেতু ছিল। তো এইভাবেই চলে আসছিল, কিন্তু 2-3 বছর যাবত এফজোখানাটা বন্ধ হয়ে গেছে।